নমস্কার বন্ধুরা, গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেও একটি গোলাপ নিয়ে ভিডিও করছি। আপনাদের একটু জানাবো যে আজকে এক বিশেষ ফার্টিলাইজার বলতে পারেন বা ভিটামিন। তো গোলাপ গাছ করতে গেলে যেরকম সিন্ডারে গোলাপ গাছ যদি আপনি করতে চান, তা বিভিন্ন রকম আপনাকে তো এনপিকে দিতেই হয়। আর তাছাড়াও সাথে সাথে গোলাপ গাছকে একটু সতেজ আর ভালো রকমভাবে যদি করতে চান, তাহলে আপনাদের এই জিনিসটা একটু দেওয়া উচিত আমি মনে করি। তা এটার নাম হচ্ছে বায়োমিজাইম। এটা এক প্রকার ভিটামিন। তা এর মধ্যে আছে আপনার হিউমিক অ্যাসিডও আছে আর ফলভিক অ্যাসিডও আছে। তা হিউমিক অ্যাসিড আপনার 60% আছে আর ফলভিক অ্যাসিড আছে 10%। তো এটার কাজ হচ্ছে আপনার গোলাপ গাছের যদি আপনি দেন, তাহলে এটা হবে হচ্ছে আপনার পাতাগুলো আপনার সবুজ, সবুজটা থাকবে, ভালো ভালো সবুজ হবে। আর নতুন ডালপালাগুলো যে ছাড়বে যখন, না, একটু সতেজ থাকবে গাছগুলো আর কি। তো আর দেখুন এই যে পাতাগুলো এসছে না, পাতাগুলো বেশ ভালো, ক্লোরোফিলটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, পাতার চেহারাটা ভালো থাকে। আর পাতার চেহারা ভালো থাকলে জেনারেলি আপনার গাছ খাবারটা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারবে। আর হিউমিক অ্যাসিডের তো আপনারা জানেন হয়তো, বা যারা জানেন না তাদের বলে রাখি। হিউমিক অ্যাসিডের কাজটা হচ্ছে শিকড়, যে গাছের যে মূলটা, সেটার স্ট্রেংথটাকে ভালো করে, তার শিকড়ের যে চেহারাটা থাকে সেটা চেহারাটা ভালো করে। তো এবার এই হিউমিক অ্যাসিডের সাথে যে ফলভিক অ্যাসিড আছে, ফলভিক অ্যাসিডটাই হচ্ছে আপনার মেন জিনিস। ঠিক আছে, ফলভিক অ্যাসিডের কাজ হচ্ছে এই যেটা বললাম, ক্লোরোফিলটাকে বাড়াতে সাহায্য করবে, যাতে গাছ খাবারটা ঠিকঠাকভাবে বানাতে পারে, দ্রুত বানাতে পারে। যত খাবার ঠিকঠাক বানাবে তত তার গ্রোথটা ভালো আসবে, এটা আমি মনে করি। তা এটার ডোজটা আপনাদের বলে দিই। এটার ডোজ হচ্ছে আপনি 1 লিটার জলে 1.5 থেকে 2 ml নেবেন। হ্যাঁ, 1.5 থেকে 2 ml নেবেন। ওটার নিয়ে আপনি গাছে স্প্রে করুন, অল্প পাতাতে অল্প স্প্রে করবেন। আর গোড়াতে দেবেন ওই 250 থেকে 300 ml জল, জলে গুলেই তো দেবেন। 300 ml এর মতন জল যদি দেন, দেখবেন নিচ থেকে জল বেরিয়ে যাবে। তো এই গাছটা, এটা হচ্ছে একটা ফ্লোরিবান্দা গ্রুপের। গাছটা বেশ ভালো, এটা ক্লাস্টারে ফুলগুলো আসে। তা এটার গাছটার বয়স হচ্ছে 3 মাস। হ্যাঁ, 3 মাস 4-5 দিন হবে। দেখুন এই যে ক্লাস্টারে হয়েছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, ওই একটু ওষুধ স্প্রে করতে হয়, তো সেই জন্য ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাও এটা 4 দিন হয়ে গেল, ফুলগুলো এই দেখুন নষ্ট হয়ে গেছে। এটা কেটে দিতে হবে। তো আপনারা যদি এটা দেন, খুব ভালো উপকার পাবেন। আমি উপকার তো পাচ্ছি আপাতত। দেখুন এই দেখুন নতুন নতুন কুড়ি আসছে, পাতাটাও বেশ ভালো, পাতার কন্ডিশন খুব ভালোই আছে। দেখুন দেখুন এই যে দেখুন, এই যে কচি কচি পাতা ছাড়ছে। তো এইটা আপনারা, এই যেটা আমি বলছি, এই বায়োমিজাইমটা আপনারা বিকেলের দিকে দেবেন, তাহলে ভালো হবে। আর গরমকালে যদি আপনারা দিতে চান, হ্যাঁ, গরমকালে মোটামুটি মাসে 3 বার দিন, 3 বার, ওই 10 দিন ছাড়া ছাড়া দিন, তাহলে গাছটার চেহারা বদলে যেতে পারে। আমার তো চেহারা বদলে গেছে গাছের। দেখুন এই আর একটা শ্যুট বেরোচ্ছে এখান থেকে, আর তাছাড়াও এইখান থেকেও শ্যুট বেরোচ্ছে, এইখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে শ্যুট বেরিয়েছে, আর এইখান থেকে ব্যাসেল শ্যুট বেরোচ্ছে। গাছটা বেশ ভালোভাবেই বাড়ছে, এর কোনো প্রবলেম আপাতত আমি দেখছি না। যাই হোক, আপনাদের কতটা বোঝাতে পারলাম সেটা জানি না, তবে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
আগামী দিনে আরেকটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।